আসসালামু আলাইকুম। আর্নিং স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো freelancer.com এর জব ব্রাউজ নিয়ে। এই আমাদের অ্যাকাউন্ট, এটা freelancer.com নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে পোর্টফোলিও বানাতে হয়। সেদিন আপনাদের এই পোর্টফোলিওটা বানিয়ে দেখিয়েছিলাম এটা। তো আজকে কথা বলবো জব ব্রাউজ নিয়ে, কি ধরনের জব আমরা freelancer.com পাবো এবং বিগিনার যারা আছে তারা কি ধরনের জব নিয়ে প্রথমত কাজ করতে পারেন। তো এই ব্রাউজ অপশানে ক্লিক করলে আমরা প্রজেক্টগুলো দেখতে পাই এবং কন্টেস্টগুলো দেখতে পাই। যদি আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা কন্টেস্টগুলো করতে পারেন, আর যদি আপনারা ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা সরাসরি প্রজেক্টে কাজ করতে পারবেন। প্রজেক্ট অপশানে ক্লিক করলে একটা সার্চ বার আসবে, যেখানে আমরা সার্চ করে দেখবো যে কি ধরনের জবগুলো এখানে পাওয়া যায়। সবচেয়ে সহজ কাজ যেটা আপনাদের কাছে পরিচিত সেটা আমরা ব্রাউজ করব, ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি ক্লিক করার ফলে এই এতগুলো কাজ শো করতেছে। প্রথমটা কথা বলি, এই ডাটা এন্ট্রি একটা কাজ অ্যাভেলেবল আছে, ট্রান্সক্রিপ্ট ফ্রম টেক্সট ফ্রম ভিনটেজ পার্টিকেল। তো এই পোস্টটাতে বলছে লুকিং ফর ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার, ইউ উইল হ্যাভ টু ট্রান্সক্রিপ্ট ফ্রম ইমেজ টেক্সট আপ টু 18 ক্যারেক্টার অন অ্যান এক্সেসরি। এখানে একটা ইমেজে 80 ক্যারেক্টারের একটা লেখা আছে, যেটাকে কনভার্ট করতে হবে ওয়ার্কশিটে। তো সিমিলার এখানে একটা ডাটা এন্ট্রি কাজ, এখানে একটা ডাটা এন্ট্রি কাজ। তো কোন ধরনের জবগুলো আমরা ব্রাউজ করব এবং কাদের সঙ্গে কাজ করব, অবশ্যই চিন্তা করব কাজ করার সময় যে আমরা এই রেটিং যাদের আছে তাদের সঙ্গে কাজ করার। তো এইখানে আপডেট এই অপশানে নতুন নতুন যেসব জব পোস্ট হয় একেবারে রিসেন্ট সেইগুলো এখানে শো করে। ক্লিক করি, তো এখানেও আছে রিটাইপ ডকুমেন্ট, মুভ ডাটা, এক্সেল টু ফাইল, ডাটা এন্ট্রি, কনভার্ট পিডিএফ ইন্টু ওয়ার্ড, আই নিড মেল চিপ। এই যে আপডেটের জবগুলো শো করতেছে, এটা শো করতেছে কিন্তু আমাদের স্কিল যেগুলো আছে সেই স্কিলের উপর ডিপেন্ড করে। এখানে স্কিল অপশন দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি, বাল্ক মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিডস, ফোন সাপোর্ট, ইমেল মার্কেটিং, ইন্টারনেট রিসার্চ, ইমেল হ্যান্ডলিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিড জেনারেশন। তো এই সকল যেগুলো আমি স্কিল দিয়েছি অ্যাকাউন্টটা সেট আপ করার সময়, তো তার উপর বেস করে আমাদের এই জবগুলো শো করবে। ভিউ প্রোফাইলে গেলে এখানে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন, তারপরে এডিট স্কিল, এই জায়গাতে আপনারা এডিট স্কিল করতে পারবেন। এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে আপনার স্কিলগুলো অ্যাড করতে পারেন। তো এখানে ওয়েবসাইট, আইটি, সফটওয়্যার, এখানে কি আছে পিএইচপি, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, এসইও। তো এই ধরনের জবগুলো এখানে আছে। আর রাইটিং কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, বিভিন্ন ধরনের যেই ক্যাটাগরি আছে সেখানে আমরা জবগুলো দেখতে পাচ্ছি। এখানে ফটোশপের কাজ আছে, গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে, ওয়েবসাইট ডিজাইনের কাজ আছে, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, 3D মডেলিং, ভিডিও সার্ভিস, ডাটা এন্ট্রি অ্যাডমিন। তো এখানে ডাটা এন্ট্রি অ্যাডমিনের যে এইটা ক্লিক করা আছে তার জন্যই কিন্তু আমার ওই জবগুলো শো করতেছিল। এখানে এক্সেল যদি আমরা ক্লিক করে দিই তাহলে এক্সেল রিলেটেড জবগুলো ওখানে শো করবে। ডাটা প্রসেসিং দিলে ডাটা প্রসেসিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
তো আমার যে স্কিল আছে সেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি, অ্যাডমিন, সেলস অ্যান্ড মার্কেটিং এবং ওয়েবসাইটে কিছু কাজ আছে। কন্টেন্ট রাইটিং মাঝে মাঝে করি, খুবই কম। তো এখানে সেলস অ্যান্ড মার্কেটিং এ যেই সকল জবগুলো আছে এগুলো আপনাদের মোটামুটি পরিচিত হবে। একটা ইন্টারনেট মার্কেটিং, বেশ ভালো জব এখানে আছে 755টা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং 480টা জব, মার্কেটিং রিলেটেড 452টা, ফেসবুক মার্কেটিং এর 437টা জব। এইদিকে লিডস এর কাজ আছে, ইমেল মার্কেটিং এর কাজ আছে, ইন্টারনেট রিসার্চ, লিড জেনারেশন, সোশ্যাল সেল। এগুলো ছাড়াও আপনারা সরাসরি এখানে স্কিল সার্চ করে নিতে পারেন। যেমন আপনি যদি ইনস্টাগ্রাম এর কাজ করতে চান, এখানে সার্চ করে নেবেন। তো ইনস্টাগ্রামে কাজ করতে চাইলে ইনস্টাগ্রাম এখানে সার্চ করে নেবেন। ইনস্টাগ্রাম জবে 77টা, এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর 74টা জব আছে। তো যখন আমরা প্রো লেভেলে থাকবো এবং মান্থলি একটা প্যাকেজ নেব, সে সময় আমরা এই 20টার জায়গায় 80টা স্কিল অ্যাড করাতে পারবো। তো এই গেল এক্সেল রিলেটেড কাজ। এই স্কিল অনুযায়ী আপনারা এখানে জব পাবেন। আমরা আবার চলে যাব ব্রাউজে এবং দেখবো যে কোন ধরনের জবগুলো আসলে করা যায় এখানে। তো ভিডিওটা মোটামুটি লেন্দি হয়ে যাচ্ছে, তারপরেও কিছু সংখ্যক কাজ দেখাই যেগুলো আপনারা এখানে করতে পারবেন। সহজ একটা কাজ দেখাই। আচ্ছা, এটাকে বলি। বলছে কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড। উই উড লাইক টু কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড। সে পিডিএফ একটা ফাইল ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো জব ব্রাউজের এই ভিডিওটাতে শুধু জব ব্রাউজ না, কোন ধরনের জবগুলো করবেন সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় খেয়াল করবেন, লোকেশন হচ্ছে নাইজেরিয়া। আমার পার্সোনাল অপিনিয়ন, নাইজেরিয়ান পিপলে কাজ করবেন না। ম্যাক্সিমাম হচ্ছে ফেক প্রজেক্ট পোস্ট করে, তো তার কোনো রিভিউ বা ওয়ার্কস এক্সপিরিয়েন্সও নেই। তো এই প্রজেক্টটা বাদ, এখানে প্রপোজাল পাঠানোর কোনো প্রয়োজন নেই। সবসময় এই জায়গায় দেখবেন নতুন নতুন জবগুলো পোস্ট হয়। তো এখানে ক্লিক করে সবার আগে প্রপোজালটা পাঠানোর চেষ্টা করবেন। তো যদিও এটা নাইজেরিয়ার আরেকটা পোস্ট, তো আপনাদের প্রপোজাল পাঠানোটা দেখিয়ে দিই। এই দেখেন, এখানে অলরেডি কিছু লোক প্রপোজাল পাঠিয়ে ফেলেছে। তারা এখানে অ্যাটেনশন ইমেল মার্কেটার দিয়ে নেক্সট তিনি জব পোস্ট করছেন। দেখি এখানে কি ধরনের জব পাওয়া যায়। হ্যাঁ, এটা নেদারল্যান্ডের একজন ক্লায়েন্ট। তিনি বলছেন, উই আর লুকিং ফর মেল মার্কেটার। ইফ ইউ আর অ্যান ইমেল মার্কেটার হু communicate fast, is good at job and want to help us with our mail marketing business, then we are looking for you. We are upcoming email marketing business. We need email markets to help us with our email marketing project. What will you be doing? ম্যানেজিং ইমেল মার্কেটিং। তো এই ধরনের জবগুলো আপনারা পড়ে বিস্তারিত বুঝবেন, তারপর হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করবেন। তো সবার আগে যেটা করবেন, এখানে আপনার এই রিলেটেড একটা প্রপোজাল সবার আগে পাঠানোর চেষ্টা করবেন, যেন
ক্লায়েন্টের চোখে সবার আগে আপনার এই প্রপোজালটা পড়ে। অবশ্যই আপনাকে রিলেটেড কথা লিখতে হবে। তারপর আপনি আবার সেই প্রজেক্ট ডিটেলসটা পড়বেন, পড়ে ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে এই ধরনের কিছু মেসেজ, তখন আপনি তার সঙ্গে কনভারসেশন করবেন। তো এখানে যে কনভারসেশনটা, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ, এটা এখনো রানিং আছে। তার ইনস্টাগ্রাম মার্কেটিং একটা জব ছিল। ব্রাউজ অপশনে আবার আসলাম। ব্রাউজ অপশনে আপনারা কন্টেস্ট জিনিসটা দেখবেন। কন্টেস্টটা কি যে বলি, ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট করি তখন একটা হ্যাশট্যাগ দিলে সেই হ্যাশট্যাগে কতজন লোক ইউজ করছে সেটা এখানে শো করে। তো তাই তিনি খুঁজছেন সেখানে যেন 1 মিলিয়ন পর্যন্ত রিচ থাকে, অথবা 500K বা 5 লাখের মতো, বা 100K বা 1 লাখের মতো তার জন্য রিচ থাকে। তো তিনি এই ধরনের কিছু ট্যাগ, হ্যাশট্যাগ কালেক্ট করতে বলতেছে। তো অ্যাক্টিভ 3 দিন এবং এন্ট্রি হচ্ছে একটা। এখানে ক্লায়েন্টের হাই ডেকোরেটেড একটা প্রোফাইল আছে, তার রিভিউ হচ্ছে 10টার মতো এবং গ্যারান্টেড। তো ইনস্টাগ্রাম মার্কেটিং, মার্কেট রিসার্চ, সোশ্যাল মার্কেটিং এই হচ্ছে স্কিল। তো আপনাদের একটা জবে কিভাবে বিট করতে হয় দেখিয়ে দিই। তো এখানে ক্লিক করব। বলছে I need some help with hashtag research for organic growth. I am looking for hashtag in different size. The industry is software such as business tool, online business, digital marketing, online business owner and similar topic. Thank you. তো জায়গায় আমরা এখন সাবমিট এন্ট্রি করব। তো এন্ট্রি করার জন্য কি কি লাগবে সেটা দেখিয়ে দিই। তো এন্ট্রির টাইটেল লাগবে এবং ডেসক্রিপশন লাগবে এবং ফটো দিতে হবে। এন্ট্রি প্রাইস $10 বলছে, আমরা $10 দেব। তো এখানে একটা ফটো দিয়ে আমরা এটা এন্ট্রি করে দিতে পারি। তো ফটোটা অবশ্যই রিলেটেড হতে হবে। তো রিলেটেড একটা ফটো আপনাদের খোঁজে দেখায় কিভাবে করবেন। আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেখানে লগ ইন করা আছে সেখানে চলে যান, বিজনেস টুল রিলেটেড একটা হ্যাশট্যাগ আমরা খুঁজলেই হবে।
এবার ব্রাউজ প্রজেক্টে যান, ফটোটা ব্রাউজ করুন এবং পোস্ট করে দিন। তো আমার ফটো অ্যাড হয়ে গেছে। এখন সাবমিট এন্ট্রি, কমিশন এন্ট্রি। এখন এই আমাদের একটা প্রজেক্ট সাবমিট এন্ট্রি হয়ে গেল। এরপর আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এখানে বিড করতে হয়, কোন ধরনের প্রজেক্টগুলোতে বিড করতে হয়, কিভাবে বেশি বেশি প্রজেক্ট পাওয়া যায়, কিভাবে আর্ন করা যায়। তো এগুলো আমরা বিস্তারিত পরবর্তী সকল ভিডিওতে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।